আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আমি এক্সেলের একটা আ কাজ করব। এজন্য আপনাদেরকে সাথে নিয়েই করতে চাচ্ছি। আমি বলেছিলাম যে রিয়াল টাইম এক্সাম্পল গুলো আপনাদেরকে দিতে চেষ্টা করব, রিয়াল টাইম প্রবলেম এবং তার সলিউশন কি করে করা যায়। রিয়াল টাইম বলতে বোঝাচ্ছি যে কাজের ক্ষেত্রে আমাদের যে কাজগুলো প্রতিনিয়ত করতে হয়, সেই এক্সাম্পল গুলো যদি আপনাদেরকে শেয়ার করা হয় বা আপনারা যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে একটা মানে খুব ভালো হবে এটা আরকি আপনাদের এফিশিয়েন্সি বাড়ানোর ক্ষেত্রে। তো আজকে এই মুহূর্তে আমি যে প্রবলেমটা নিয়ে বসেছি সেটা হচ্ছে, খেয়াল করে দেখুন এই কলামটা, এক্সেল এর এই কলামটার মধ্যে আ দেখেন 48.8 এখানে কিছু ভ্যালু দেয়া আছে। এটা হচ্ছে এমপ্লয়ি কোড, অর্থাৎ এমপ্লয়ি কোডের এগেইনস্ট এ কিছু ভ্যালু দেয়া আছে। এই ভ্যালু গুলোকে আমি আ ফর্মুলার মাধ্যমে আমি ফাংশনের মাধ্যমে বা ফর্মুলার মাধ্যমে আমি ফিল্টার করে বের করব যে এখানে 40 এর বেশি কাদের ভ্যালু আছে। 40 এর বেশি যাদের ভ্যালু থাকবে তারা 40 পাবে এবং 40 এর কম যাদের ভ্যালু থাকবে তারা যা আছে সেটাই পাবে। ফর এক্সাম্পল, এখানে যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলোর মধ্যে খেয়াল করুন, এখানে এমন ভ্যালু আছে যেটা 40 এর কম। যদি আমি ধরি একটু, এই যে দেখেন এখানে 33.5, এইটার ক্ষেত্রে হচ্ছে এর উপরেরটাই দেখেন 55.94, অর্থাৎ আমি এইটার ক্ষেত্রে যেটা করব 40 থাকবে আর এটার ক্ষেত্রে যেটা করব সেটা 33.5 থাকবে। তো এটা কিভাবে আমরা করতে পারি সেটা চলুন আমরা একটু ছোট্ট একটা ফাংশনের মাধ্যমে শিখে নেই। কিভাবে করব? প্রথমে আমরা যেটা করব, এখানে একটা ফর্মুলার ফাংশন ইউজ করব, ইফ ফাংশন। ইকুয়াল চিহ্ন দিয়ে যদি ইফ লিখি, দেখেন ইফ চলে আসছে। ট্যাব চাপবো, তখন ইফ এর যে প্যারামিটার গুলো আছে সেগুলো শো করবে। প্রথম প্যারামিটার হচ্ছে লজিক্যাল টেস্ট, অর্থাৎ আমরা কন্ডিশন কি অ্যাপ্লাই করব। এখানে কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি, ধরেন এখানে ক্লিক করলাম, এটা A2, A2 যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 40 হয়, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন শেষ, কমা চিহ্ন দিলাম। দেখেন আমার কন্ডিশন শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ লজিক্যাল টেস্টটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ভ্যালু এখানে বসাতে হবে। যদি এটা 40 এর বেশি হয় তাহলে আমরা কি করতে চাই সেটার ভ্যালুটা এখানে বসাবো বা সেটার বসাবো, রেজাল্টটা বসাবো। রেজাল্ট হচ্ছে 40। এলস যদি হয়, কমা চাপলাম, আবার দেখেন কমা চাপার সাথে সাথে পরের ভ্যালুতে চলে আসছে বা প্যারামিটারে চলে আসছে। এখানে যদি ফলস হয়, অর্থাৎ এটা যদি 40 এর বেশি না হয়, তাহলে কি করব? তাহলে অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে। তাহলে কি করব আমরা? বাম পাশের অ্যারো কে একবার প্রেস করে ওই সেলের উপরে চলে আসবো। চলে আসলো। কিভাবে বুঝলাম চলে আসলো? এই যে এখানে A2 শো করছে দেখেন, এবং এই জায়গাটা একটু হাইলাইটেড হয়ে আছে। তো এই অবস্থায় থাকা অবস্থাতে আমাদের ফর্মুলা এবং ফাংশন ইউজ করা শেষ। আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, দেন এন্টার প্রেস করব। দেখেন চলে আসছে আমার 40। এবার এই যে নিচের কর্নারে এখানে ধরে যদি আমরা পুরাটার মধ্যে পেস্ট করে দেই, তাহলে প্রত্যেকটা সেলের উপরে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়ে গেল। দেখেন প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপনার ফর্মুলাটা ইউজ হয়ে গিয়েছে। খেয়াল করে দেখুন প্রত্যেকটার মধ্যে ইউজ হয়ে গিয়েছে। তো এই কলামটার একটা আমরা নাম সেট করব, অ্যাকচুয়াল ব্যালেন্স, এরকম একটা নাম দিতে পারি। দেওয়ার পরে আমরা যদি এটাকে ফিল্টার করব ডাটা থেকে ফিল্টারে, ফিল্টার করে আমরা চেক করব আসলে কি আমাদের কাজটা হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের কাজটা হয়েছে, কারণ এখানে বিভিন্ন ধরনের ভ্যালু শো করছে। দেখি আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি যদি আমরা চাই যে 40 এর বেশি যেগুলো আছে সেগুলো কিন্তু এখন আর 40 এর বেশি শোই করছে না, ম্যাক্সিমাম 40 শো করছে। দ্যাট মিন্স আমাদের এটা হয়ে গিয়েছে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখেন এখানে 36, 40 এর কম, যার কারণে যা ছিল এখানে তাই শো করছে। এখানে 40 এর কম, যা ছিল তাই শো করছে। এখানে যা ছিল 40 এর কম যা করছে, আর 40 এর বেশি হলে 40 শো করছে। কত সুন্দর করে আমরা কাজটা করে নিলাম। অথচ যদি আমাদের সিঙ্গেল সিঙ্গেল করতে হতো তাহলে অনেক সময় লাগতো। তো এর মাধ্যমে আমরা কি শিখতে পারলাম? একটা ইফ ফাংশন কিভাবে কাজ করে এবং রিয়েল সিনারিও কিভাবে করতে হয়, রিয়েল এক্সাম্পলটা আপনাদেরকে দিয়ে দিলাম। তো আজকে এই মুহূর্ত থেকে আমি তাহলে বিদায় নিলাম। পরবর্তী কোনো প্রয়োজনে বা পরবর্তী কোনো কাজ চলে আসলে তখন আমি আপনাদেরকে সেটাও শেয়ার করতে চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।